আসসালামু আলাইকুম। আমি জুই শেখ, একজন অভিনেত্রী। আমার রিসেন্ট ২টা মুভি করা হয়েছে। তারপরও বলব আমি একজন নতুন। আপনারা আমাকে এই ঈদে হয়তোবা দেখতে পেয়েছেন। রিভেন্সে আমাদের ডিরেক্টর সাহেব ছিলেন ইকবাল সাহেব। কি মুভি করেছেন? ২টা মুভি কাজ করা হলো। একটা হচ্ছে কিল হিম আর অন্যটা হচ্ছে রিভেন্স, যেটা আমাদের এই ঈদে রিলিজ পেয়েছে। আপনার অভিনয়টা কি ছিল? অভিনয় আমি একজন সহশিল্পী। তো আমার যার সাথে অ্যাক্টিংটা ছিল সে আমাদের খুবই স্বনামধন্য একজন পরিচিত মুখ, সম্মানিত মিশা সওদাগর। দর্শকের কতটা সাড়া পেয়েছেন মুভিতে? আচ্ছা, মুভিটা তো খুবই ভালো হয়েছে, অনেকে দেখেছে। যতটুকু বলবো, আমি কাজ করেছি একজন বাংলাদেশের খুবই বড় একজন অভিনেতার সাথে। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, আর মুভিটা খুবই ভালো হয়েছে। অভিনয়ের জগতে আসার কারণটা? আচ্ছা, কারণ তো ওরকমভাবে স্পেসিফিকলি বলা যায় না যে কী কারণে আসা হয়েছে, বাট ইচ্ছা থেকে আসা হয়েছে, ভালো লাগা থেকে এসেছি। আর কাজ করব, আপনারা সবাই দোয়া করবেন। পরিবার থেকে কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, পরিবার থেকে তো একটু চাপ থাকেই, তারপরে সব মেনটেন করে এখন পরিবার থেকে সাপোর্ট আছে। অন্যান্য কাজের থেকে অভিনয়টা কেন আসলেন? না, আচ্ছা, আমি পাশাপাশি পড়াশোনা করছি। পড়াশোনা আমার এখনো শেষ হয়নি। পড়াশোনা পাশাপাশি দুটোই চলছে। দর্শকদের জন্য কোনো বার্তা আছে না ক্যামেরায়? হ্যাঁ, দর্শকদের জন্য বলবো আমাদেরকে, নতুনদেরকে উৎসাহিত করার জন্য, বেশি বেশি করে বাংলা মুভি দেখার জন্য। আর হলে গিয়ে দেখতে হবে অবশ্যই। আর আমাদেরকে সাপোর্ট করতে হবে, বেশি বেশি পজিটিভ ছড়াতে হবে। সব জায়গায় এখন শুধু নেগেটিভই, তো নেগেটিভ বাদ দিয়ে শুধু পজিটিভ হতে হবে। আর একটা ছবি আমরা আমাদের ইন্ডাস্ট্রি একটা ছবি বানায় না, অনেকগুলো ছবি বানায়। তো একজনকে পছন্দ করলে আরেকজনকেও পছন্দ করতে হবে, আরেকজনকেও দেখতে হবে, আরেকজনকেও সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নতুনদেরকেও সুযোগ দিতে হবে, এটাই বলবো দর্শকদেরকে। আপনি আসলে এই যে মিডিয়া জগতে কেন আসলেন? কারণ এখানে অনেক সময় কিন্তু অনেক কথা শোনা যায় যে বিভিন্ন সময় মেয়েরা বিভিন্ন ধরনের বিষয়গুলো আসে, তো সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমার আমার মনে হয় আমার নিজের কাছে, আমি নিজে যদি ভালো থাকতে পারি, তো অন্য কেউ আমাকে খারাপ বললে ওটা আমার কিছু যায় আসবে না, যায় আসার কথা না। এখন কে কতটুকু তার লাইফে আগাতে পারলো, এটা তো তার কাজের মাধ্যমেই দেখতে পারবে। তো কে কী বললো এটা নিয়ে বসে থাকা আমার মনে হয় এগুলো ঠিক না। আচ্ছা, একটা বিষয় যদি কিছু মনে না করেন, একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে জায়েদ ভাই, আপনি যদি সিনেমা করছেন, তো জায়েদ ভাইয়ের সাথে জিনা ভাই সিনেমা করবেন কিনা, যদি জায়েদ ভাই নতুন করে সিনেমা নিয়ে আসে? আচ্ছা, ওরকম যদি গল্প হয়ে যায়, আর কথায় বলে না ব্যাটে বলে যদি মিলে যায়, হতেও পারে, বলা যায় না। তাকে কেমন লাগে? মানুষ হিসাবে তো ভালোই লাগে, খারাপ লাগার তো কোনো কিছু ওরকম দেখি না। আর অভিনয় বলতে, অভিনয়ের কথা যদি বলেন, তার অভিনয় আমার ওরকম আসলে দেখা হয়নি। আর যতটুকু দেখেছি আমরা ফোনে তাকে ট্রলের মাধ্যমেই দেখেছি। তো ট্রল হিসাবে ওখানে তো আর অ্যাক্টিংয়ের সুযোগ নাই, ওগুলো তো আর করতে পারবো না যে সে অ্যাক্টর হিসেবে কেমন। সাকিব খানের সাথে সুযোগ পেলে? আচ্ছা, অবশ্যই করব, সুযোগ পেলে অবশ্যই করব। এই যে তুফান সিনেমা দেখেছেন কি? না, আমার এখনো দেখা হয়নি। এই তুফানের যে আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা শুনে আপনার কি মনে হয়? বাংলা সিনেমার কি নতুন দিক চলে আসছে কিনা, বা নতুন একটা ধারাবাহিকতা বইছে কিনা? আচ্ছা, এখন যদি এমন হয়, ধরেন তুফান আলোড়ন সৃষ্টি করছে, সবাই এটা নিয়ে মাতামাতি করতেছে, বাট বেশি দিন থাকলো না মাতামাতি, কিছুদিন পরে শেষ হয়ে গেল, বেশি লং লাস্টিং করলো না, সেক্ষেত্রে কি হবে বলেন? এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আমরা বলতে পারবো যে না, আমাদের ভালো সময় চলে আসছে। আপনি যদি এটা ধরে না রাখতে পারেন, তাহলে তো আমরা বলতে পারবো না যে এটা ভালো সময় চলে আসছে। ধরে রাখা ইম্পর্টেন্ট।